নিউজ 18 বাংলায় আপনাদের সঙ্গে রয়েছে আমি তমশ্রী। সরাসরি জয়নগরের দিকে নজর রাখতেই হবে, কারণ জয়নগরে ফিরল নাবালিকার দেহ। আজ দুপুরে কল্যাণী জেএনএম এ ময়না তদন্ত করেন কল্যাণী এইমসের 4 চিকিৎসক। আর গ্রামে দেহ আসার পরই মিছিল করে বাড়ি নিয়ে যান স্থানীয়রা। অন্যদিকে বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন গ্রামবাসীরা। সরাসরি সেই ছবি দেখাচ্ছি। মিছিল করে দেহ নিয়ে যান এলাকাবাসীরা এবং বিচারের দাবিতে স্লোগান দিচ্ছেন এলাকাবাসীরা। সরাসরি জয়নগর থেকে সেই ছবি আপনাদের দেখাচ্ছি। ময়নাতদন্ত এবং ময়নাতদন্তের পর কল্যাণী এইমসের 4 চিকিৎসক ময়নাতদন্ত করে কল্যাণী জেএনএম হাসপাতালে। তারপরে গ্রামে দেহ আসার পর মিছিল করে বাড়ি নিয়ে যান স্থানীয়রা। বিচারের দাবিতে স্লোগান, এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন রয়েছে। জয়নগরে ফিরল নাবালিকার দেহ। আজ দুপুরে কল্যাণী জেএনএম ময়নাতদন্ত করেন কল্যাণী এইমসের 4 চিকিৎসক। গ্রামে দেহ আসার পরে মিছিল করে বাড়ি নিয়ে যান স্থানীয়রা। বিচারের দাবিতে স্লোগান এলাকাবাসী। সরাসরি চলে যাব, অর্পণ রয়েছে আমার সঙ্গে, অর্পণের সঙ্গে কথা বলবো। অর্পণ, দুটো বিষয় জানতে চাইবো যে আজই কি শেষকৃত্য, এই মুহূর্তে ঠিক কি ছবি? দেখো, গ্রামবাসীরা তারা জানিয়েছেন যে মৃতদেহ তারা সমাধি দেবেন। আরো কিছু মানুষজন জানিয়েছেন তারা মৃতদেহ সৎকার করবেন। এখনো পর্যন্ত সঠিক সিদ্ধান্ত গ্রামের পক্ষ থেকে জানানো হয়নি। তবে এই মুহূর্তে মিছিল করে দুপুর থেকে যে ছবি আমরা দেখছিলাম, রাস্তায় অবস্থান বিক্ষোভ চলছে, সেই বিক্ষোভ কিন্তু এখনো চলছে। মৃতদেহ আসার পর বিক্ষোভের তেজ আরো কিছুটা বেড়েছে এবং তারা এখনো পর্যন্ত ফাঁসির দাবিতে তারা স্লোগান দিয়ে যাচ্ছেন। পাশাপাশি পুলিশের বিরুদ্ধে তারা ক্ষোভ উগরে দিয়েছেন। সারাদিন আমরা যে ছবিটা দেখেছি সেই ছবি কিন্তু এখনো পর্যন্ত রয়েছে। গ্রামের প্রচুর মানুষজন তারা মৃতদেহ গ্রামে এসেই খবর পাওয়া মাত্রই তারা গ্রামের মধ্যে প্রবেশ করেছেন। একদিকে যেমন পুলিশি নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছিল, সেই পুলিশি নিরাপত্তার মধ্যে দিয়েই এই মৃতদেহ আনা হয়েছে এবং সেখানেই গ্রামের মধ্যে ধীরে ধীরে প্রবেশ করার পর সেখানে একটা বাড়ির কিছুটা আগে সেখানে মৃতদেহ দাঁড় করানো হয়েছে এবং সেখানেই গ্রামের মানুষজন এসে বিক্ষোভ প্রদর্শন করছেন। তাদের একটাই দাবি, এই ঘটনায় দোষীর ফাঁসির দাবি নিয়েছে, ফাঁসির দাবিতে তারা বিক্ষোভ চালাচ্ছেন এবং এই মুহূর্তে যারা রয়েছেন তারা বসে পড়লেন মৃতদেহর সামনে। তারা ধীরে ধীরে বসে পড়ছেন কয়েকজন গ্রামবাসী, তারা বসে সেখানে বিক্ষোভ দেখাচ্ছেন এবং তাদের একটাই দাবি, এই ঘটনায় অভিযুক্ত ফাঁসি এবং তার সঙ্গে পুলিশের যে নিষ্ক্রিয়তা সেটাও কিন্তু তারা আবার সেটা মনে করাচ্ছেন এবং পুলিশের নিষ্ক্রিয়তা, পুলিশের কঠোর শাস্তির দাবি তারা করছেন। এই মুহূর্তে বলা যেতে পারে বিক্ষোভে ফেটে পড়েছে এই কৃপাখালী সহ মহিষমারি এলাকার যে গ্রামবাসীরা, তারা ফেটে পড়েছেন এবং তারা এই মুহূর্তে তুমি দেখতেই পাচ্ছ যে মৃতদেহের সামনে যে গাড়ি রয়েছে সেই গাড়ির সামনে বসে পড়লেন। বসে পড়ে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। গ্রামের যে রাস্তার উপর নজর রাখো, পরবর্তীতে আমাদেরও নজর থাকবে।